চলে গেছে তাই, স্বামী চলে গেছে তাই, সন্তান চলে গেছে তাই, বাবা চলে গেছে তাই, লাউ বাই আমি কিছু হয় নাই। কেন? আরে বাবা তো গেছে, ভাই তো গেছে, স্বামী তো গেছে, সন্তান তো গেছে, কিন্তু রসুল তো আছে। যদি রসুল চলে যেত, বাবা ভাই স্বামী সন্তান নিয়ে কি কথা? আমার কিচ্ছু দরকার নাই, আমার দরকার রহমতুল্লিল আলামিন। নবীর আদালতে কেমনে বলবেন যে নবী উম্মতি উম্মতি বলে আজকেও কাছে? কোথায় যাচ্ছেন আপনি? আপনার কাছে নবীটা 2 নম্বরে চলে গেছে, আপনার কাছে আপনার দল 1 নম্বরে চলে গেছে, আপনার কাছে রসুলটা 3 নম্বরে চলে গেছে, আপনার কাছে আপনার নেতা 1 নম্বরে চলে গেছে, আপনার কাছে রসুলটা 3 নম্বরে চলে গেছে, আপনার কাছে আপনার বক্তা 1 নম্বরে চলে গেছে। মুখে বলি নবী, আর নবীর ব্যাপারে যখন গুস্তাখি করা হয়, বিরামী করা হয়, আমার জবান প্রতিবাদ করতে পারে না। এইরকম বন্ধ দাবিদার হওয়ার দরকার কি ছিল? আমাদের এইরকম প্রচারণা করার দরকার কি ছিল? আমার নবীকে আমরা 3 নম্বরে রেখে দিয়েছি। আমার নবীর ওয়াফাদার গোলাম যুগ হইতে পারতাম, শাহজালালের বাংলায় নবীর সামনে বেয়াদবি করবে আর দেখে থাকবে, এটা হতে পারত না। কিন্তু আমরা মুখে দাবি করছি রসুল প্রেমিক, কিন্তু আমরা বাস্তবে রসুল প্রেমিক হইতে পারি নাই। আমরা ঘোড়ার মতো হইতে পারি নাই, আমরা গাধার মতো হইতে পারি নাই, আমরা নবীর উটের মতো প্রেমিক হইতে পারি নাই। যদি অন্তত নবীর উটের মতো হইতে পারতাম, নবীর ঘোড়ার মতো হইতে পারতাম, আমরা দাম হইতে পারতাম। আল্লাহ আমার নবীর ঘোড়াটাও দাম হয়ে গেছে। না তো বলি সমস্যা নেই। চল না আমাকে বললেন, কারণ আমি যত তাড়াতাড়ি শরীর লাভ হবে, আমার খুবই ক্লান্ত শরীর, পুরো শরীর ব্যথা হয়ে গেছে। এখন সামনের দিকে যাবো, আমার কথা কি বোঝা যায়? যাই বোঝা ঘোড়া চলছে কোন দিকে? বদরের দিকে। কার প্রেমে? আমার নবীর প্রেমে। নবীর প্রেমে যখন ঘোড়া রওনা হয়েছে, আল্লাহ ঘোড়া সবাই বলে নবীদের কথা, আমি বলি আমার নবীর ঘোড়ার কথা। ঘোড়া যখন বদলে চলে গেছে, 2টা অংশে ভাগ হয়ে গেছে। একটা 1000 মুশরিক দাঁড়িয়ে আছে, আরেকদিকে 300 জন দাঁড়িয়ে আছে। আমরা স্টেজের মানুষ আর আপনারা মাঠের মানুষ, কোন দিকের মানুষ বেশি? স্টেজের মাঠে যুদ্ধ যদি শুরু হয়, আমরা স্টেজ এক দল, আপনারা আরেক দল, জিতবে কে? আপনারা জিতবেন। কেন? সংখ্যা বেশি। সংখ্যা বেশি যেদিকে জিতা, আপনার যদি যুদ্ধ শুরু হবে, আমি যদি কার সাথে? আপনার সাথে। আপনার যদি টপ 10, আমার আর খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া এখানে আমি শেষ করে যাবো যে মানুষ যেদিকে বেশি, বিজয় সেদিকে বেশি। অলরেডি বদরের মধ্যে 1000 মুশরিক দাঁড়িয়ে আছে, আর 313 জন আমার নবীর সাহাবী দাঁড়িয়ে আছে। মুশরিকের যুদ্ধের প্রস্তুতি আছে, মুসলমানের যুদ্ধের প্রস্তুতি নাই। মুশরিকের হাতে তরবারি ঝনঝন করছে, আর আমার নবীর সাহাবীদের হাতে অস্ত্র নাই বলে খেজুর গাছের ডাল নিয়ে দাঁড়ায় আছে। একদিকে 313, আর একদিকে 1000। নবীর এদিকে খাবার নাই, ওইদিকে উটের ফাঁড়ি করা শুরু হয়েছে। এইদিকে কোনো সাপোর্ট নাই, ওইদিকে রোম পারস্য ডাক দিয়ে বলছে, ভয় পায় না আবু জাহেল। কে বলেছে তোমরা 1000? আমরা রোম পারস্য তোমার সাথে আছি। আজকের আমেরিকা ইউরোপ যেমন, তখন রোম পারস্য তেমন। সবাই আবু জাহেলের সাথে ইন্টারন্যাশনালি নিউজ হয়ে গেছে, মুসলমান হেরে যাবে। কেন হারবে? মুসলমানের অস্ত্র নাই, খাবার নাই, আন্তর্জাতিক সাপোর্ট নাই। মুসলমান যদি হেরে যায়, নবী শহীদ হবে। নবী যদি শহীদ হয়, কোরআন থাকবে না। কোরআন যদি না থাকে, ইসলাম থাকবে না। ইসলাম যদি না থাকে, কালিমা থাকবে না। কালিমা যদি না থাকে, আল্লাহর জিকির থাকবে না। ইন্টারন্যাশনালি নিউজ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নিউজ পেয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবী দেখলেন, আমার আবু বকর কাছে, আমার ওমর কাছে, আমার ওসমান আলী কাছে, আমার আনসার মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহুম কাছে। আমার কামলিওয়ালা বলে, কাঁদেন রে সাহাবী আমার, যুদ্ধের ময়দানে কাঁদলে শত্রুপক্ষ শক্তি পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কাঁদতে চাই নাই, কিন্তু নিউজ হয়ে গেছে আমরা হেরে যাচ্ছি। আমার নবী বলে, কই দেখি তো। কামলিওয়ালা দেখলেন মুসলমান হেরে যাবে। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমার মালিক ডাক দিলেন, হাবিব রে, আমি সব সইতে পারি, আপনার চেহারা চোখের পানি সইতে পারি না। আপনি কাঁদছেন কেন? হাবিব বলে, না কে দেখি কোনো উপায় আছে? এইদিকে 1000, এদিকে 313, এদিকে অস্ত্র আছে, আমাদের অস্ত্র নাই। এদিকে খাবার আছে, আমাদের খাবার নাই। মালিক
ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে, আমরা হেরে যাব। আল্লাহ বলে কাঁদে না রে, ইন্টারন্যাশনালি নিউজ হয়েছে কথাটি, কিন্তু খোদাই নিউজ এখনো হয় নাই, মাওলার নিউজ এখনো বেঁচে আছে। আমি আল্লাহ নিউজ করবো। হাবিব আপনি চোখের পানি মুছে ফেলেন, হাবিব চোখের পানি ফেলে দেই। আল্লাহ বলেন ওগুলো নবীর সাহাবী, হাবিব যখন কান্না বন্ধ করেছে তোমরাও কান্না বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম বলে কাঁদবো না? আল্লাহ বলে কাঁদবা না। সাহাবায়ে কেরাম বলে লিমাযা, কেন কাঁদবো না? আল্লাহ বলে লা তাহিনু ওয়ালা তাহজানু, টেনশন করো না, পেরেশান হইও না। আমি আল্লাহ বলছি ওয়া আনতুমুল আ'লাউন, ওরা জিতবে না, আমার নবীর সাহাবীরা জিতে যাবে। ঘোষণা কর আল্লাহ, আল্লাহ ঘোষণা করে, ঘোষণা না আমি বললাম আপনি মানিয়েন না। আল্লাহ বলছে ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই জিতবে। আবু বকর সিদ্দিক আপনি জিতবেন, আবু বকর ফারুক আপনি জিতবেন, আবু বকর যুন্নুরাইন আপনি জিতবেন, আবু বকর আলী আপনি জিতবেন, আবু বকর আনসারুস সাহাবী আপনারা জিতবেন। আনসার মুহাজির দুই হাত তুলে বললেন মালিক অস্ত্র নাই। আল্লাহ বলে জানি মালিক খাবার নাই। আল্লাহ বলে জানি মালিক তোমার নবীকে আমাদেরকে কুফানো শিখায় নাই, প্রেম শিখিয়েছে, কিভাবে মানুষ মারতে হয় এটাও তো জানি না। আল্লাহ বলে জানি আন্তর্জাতিক কোন সাপোর্ট নাই। আল্লাহ বলে জানি তোমার মালিক জিতবো কেমনে। আল্লাহ বলে বুকে হাত দাও। 313 জন সাহাবী বুকে হাত দিলেন। আল্লাহ বলে অস্ত্র দিয়ে মুসলমান জিতে না। ইন কুনতুম মুমিনিন, বুকে হাত দিয়ে দেখো ঈমান আছে কিনা। যদি ঈমান থাকে মাকে আমার দায়িত্ব তোমাদের, জিতানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছে। বুকে 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 ঈমান লাগবে, বুকে কি লাগবে? ঈমান। এখন আপনার জবের যেমন মাপার যন্ত্র আছে, ঈমান মাপার যন্ত্র আছে না নাই? আছে। মাপবেন কেমনে? শুধু এই কথাটা বলে শেষ দিকে নিয়ে আসছি। উহুদের জমিনে যুদ্ধ শুরু হয়ে গেছে। হঠাৎ করে আমার নবীর উপর তীর চলে গেছে, আকাশের বাতাসের মুনাফিক ছড়িয়ে দিয়েছে। শহীদ রাসূলুল্লাহ, আর নবী বেঁচে নাই, শহীদ হয়ে গেছে। কামলিওয়ালার শাহাদাতের কথা যখন মদিনায় ছড়িয়ে পড়েছে, সাহাবায়ে কেরাম বসে গেছে, স্তব্ধ হয়ে গেছে। যেই মদিনার নারীরা ঘর থেকে বের হয় না, সেই মদিনার নারীরা ঘর থেকে বের হয়ে গেছে। একজন নারী, তিনি যুবতীও নয়, বৃদ্ধাও নয়, 25 বছর নয়, 60 বছর নয়, 45 বছরের একজন নারী ঘর থেকে বের হয়ে কোমরে গামছা বেঁধে দিয়ে বললেন আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই। ওনার চোখের সামনে একটা কাঠি আনা হলো। উনি বললেন মান হুয়া, তিনি কে? সাহাবায়ে কেরাম ওনার সামনে রেখে দিয়ে চলে গেছে। উনি কাফনের মুখের কাপড়টা খোলার পর দেখছে নিজের আপন বাবা উহুদের জমিনে আমার নবীর জন্য শহীদ হয়ে গেছে। বাবার লাশ সামনে। উনি বললেন আমি তো বাবাকে দেখতে চাই নাই, আমি তো আমার নবীকে দেখতে চাইছি। আইনা রাসূলুল্লাহ, আমার নবী কই, আমার নবী কই। কিছুক্ষণ পর আরেকটা লাশ আনা হলো। উনি বললেন মান হুয়া, তিনি কে? সাহাবায়ে কেরাম বললেন আমি রেখে যাচ্ছি, আপনি দেখেন। মুখের কাপড় সরায়া রেখে নিজের আপন ভাইটাও উহুদের জমিনে নবীর জন্য শহীদ হয়ে গেছে। ভাই চলে গেছে, বাবাও চলে গেছে। আপনার বাবা ভাই যদি মারা যায়, আজকে খানদাউদের সবাইকে আপনি আসবেন, কখনোই আসবেন না। কিন্তু উনি বাবার লাশ আর ভাইয়ের লাশের দিকে তাকায় বললেন আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আকা কোথায়, আমার কামলিওয়ালা কই, আমার নবী কই। এদিকে বাবার লাশ পড়ে আছে, ভাইয়ের লাশ পড়ে আছে। কিছুক্ষণ না যাইতে আরেকটা লাশ আনা হলো। উনি চেহারার কাপড় তুলে দেখে নিজের স্বামীটাও নবীর জন্য শহীদ হয়ে গেছে। সহ্য করতে পারবেন? বাবা গেল, ভাই গেল, স্বামী গেল, 3টা লাশের মাঝখানে দাঁড়িয়ে বলছেন আইনা রাসূলুল্লাহ, আমার আকা, আমার কামলিওয়ালা কই। তখন ওনার সামনে আরেকটা লাশ আনা হলো। উনি বললেন মান হুয়া, তিনি কে? সবাই বললেন যদি বলি সহ্য করতে পারবা না, বাবার লাশের সামনে দাঁড়াতে পেরেছ, ভাইয়ের লাশের সামনে দাঁড়াতে পারছ, স্বামীর লাশ নিয়ে সহ্য করতে পেরেছ, এটা দেখলে তুমি সহ্য করতে পারবা না। আর রাখো না, রাখতে দেরি। মাথার কাপড় খুলে দেখে পৃথিবীর একমাত্র সম্বল নিজের জওয়ান সন্তান নবীর জন্য শহীদ হয়ে গেছে। চোখের সামনে একটা লাশ, সঙ্গে গেল, বাপু গেল, ভাইও গেল, একমাত্র সন্তান গেল। আপন বলতে এই জমিনে আর কেউ। এই 4 লাশের মাঝখানে দাঁড়িয়ে বলতেছেন আইনা রাসূলুল্লাহ, আমার কামলিওয়ালা কই, আমার নবী কই, আমার নবীর কাছে নিয়ে যা। উনার পাগলামি দেখে
কিছু নারী সাহাবী ওনাকে ধরে নবীর সামনে নিয়ে বসে, আমাকে রাসূলুল্লাহ, তোমার সামনে রাসূল দাঁড়িয়ে আছে। উনি চেহারাটা এইভাবে তুলে নবীর চেহারার দিকে তাকাইলেন। আমার নবী জানে এই মহিলা নিজের বাবাকে, নিজের স্বামীকে, নিজের ভাইকে, নিজের সন্তানকে নবীর জন্য কোরবানি করেছে। রহমতের হাত উপরে উঠে গেছে। আমরা যখন তাদের সান্ত্বনা দিই, মাথার উপর তো হাত রাখি, রহমতের হাত যখন এভাবে উপরে উঠেছে, ওই নারী নবীর যুব্বা মোবারক করে বলছেন, আপনি আমাকে সান্ত্বনা দিবেন ইয়া রাসূলুল্লাহ। বাবা চলে গেছে তাই, স্বামী চলে গেছে তাই, সন্তান চলে গেছে তাই, বাবা চলে গেছে তাই, লাউ বাই আমি কিছু হয় নাই। কেন? আরে বাবা তো গেছে, ভাই তো গেছে, স্বামী তো গেছে, সন্তান তো গেছে, কিন্তু রাসূল তো আছে। যদি রাসূল চলে যেত, বাবা, ভাই, স্বামী, সন্তান নিয়ে কি করতাম? আমার কিচ্ছু দরকার নাই, আমার দরকার রহমতুল লিল আলামিন। একদিকে বাবা চলে গেছে, ভাই চলে গেছে, সন্তান চলে গেছে, কিন্তু ওই মহিলা বলতেছেন আমার রাসূল লাগবে। আপনি তো বলতে পারেন নাই, আমি তো বলতে পারি রাসূল লাগবে। এটার নাম ঈমান। ওই ঈমান যখন বুকে আসে তখন বলছে হুয়াল্লাযী আনজালাস সাকিনা, সে আল্লাহ শান্তি নাযিল করে ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবে। তো কলবে যখন শান্তি নাযিল হয়, উনি কি মন্ত্রী হয়? আল্লাহ বলে না। উনি কি রাষ্ট্রপতি হয়? আল্লাহ বলে না। উনি কি কোটিপতি হয়? আল্লাহ বলে না। লিয়াসদাদু ঈমানান মা ঈমানিহিম, আগে যতটুকু ঈমানের পাওয়ার ছিল, শান্তি নাযিল হওয়ার পর ঈমানের পাওয়ার হুসাইনের মতো কোটি গুণ বেড়ে যায়। ঈমানের পাওয়ার বাড়লে মনে করবেন শান্তি নাযিল হয়েছে, হুসাইন হতে পারলে মনে করবেন শান্তি নাযিল হয়েছে। শাহজালাল সরকার নাসিরউদ্দিন সিপাহসালার উত্তর শুরু হতে পারলে মনে করবেন শান্তি নাযিল হয়েছে। তাহলে নবী প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এক নাম্বার নবী হইতে পারবেন তো বুকে নবী নিয়ে নামাজ পড়েন, নামাজ মেরাজ হয়ে যাবে। বুকে নবী নিয়ে রোজা রাখেন, রোজা আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আজকে খন্দকের দরবার থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ঈমানের নাম রহমতুল লিল। আজকে এতটুকুই থাক। আগামীতে কখনো আসলে ইনশাআল্লাহ এখান থেকে আমাদের গাড়ি সামনের দিকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ একটু দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমার কামলিওয়ালা নবীর ওয়াফাদার উম্মত হওয়ার তৌফিক নসিব করেন। দুনিয়ার দিকে চলে যাবে, সবচেয়ে কোন দিকে বুকে রাখতে পারে, এই দমকা নিয়ে যেতে পারি। রব্বুল আলামিন আপনাদের মহব্বতকে কবুল করুন। আমি মাত্র ফ্রি হয়ে একটু বিশ্রাম নিব, কিন্তু খন্দকের পুরুষ যখন বলেছে এটাকে না বলতে পারি নাই, সেই কারণে এখানে এসেছি দোয়ার জন্য। আপনারা